না ভাই আমার আমার এবার এই দিকে আমার প্রোগ্রাম ধরা আছে ভাই ও জামালপুর মাদার কোন ধরা আছে ভাই ভাই পারমু না আমার পার্টনারে প্রোগ্রামটা দইরা হালাইছে আমি ভাই এবার সুকার আনতাছি ভালো সুকার বুঝছেন কুরবানি আমি এই নান কুরবানি দিতে প্যান্ডেলটা করেন রাখেন জানো কি এবার যে সুকার আনতাছি বুঝছাকে এবারকার সুকারটা সেই হবো এবারে রূপে গুন্ডে বলে অতুলনীয় নিয়ে তাহলে ঠিক আছে প্রতিবার তো এই ডায়লগে দাও দিতে দিতে তো টেহা ঘরে যা আসল বেকি শেষ করলা এই তারিখে কি শোনা মিয়ারে পাকনা রাখছ একবার পার হওয়া পার্টনার মনটা কই গলার মধ্যে টিভি দে বাইরে তাই বানো তোরে না কাছে শোনা মিয়ার লাগে কোনো পাকনারে কামে যাবি না ওসে দেখি সার্কাসের ব্যাগ মাল সামান হইলি ওর আমি খেলে শরীরটা নিয়ে যাই অন্যকে পার্টনারি করি এত পাকনারি করার দরকার নাই যদি নিজে একলা ব্যবসা করতে পারো তাহলে এই তারিখে মাঠে নামবা যদি না পারো তাহলে মাঠে যাওয়া বন্ধ মানে এবার কাম করতেছি এবার পাহাড়ে থেকে এক সার্কাস আনতাছি ও বলে আবার সেই দেখা যায় আর মেয়ে আনতাছি 4-5টা মেয়ে আনতাছি শুনো তুমি তো হলো পুরুষ মানুষ সাজায়া মিয়া মানুষ বানায়া কাম করো সেই কারণে তো ধরাটা আরে যারা জুকারি করে পুরুষ করে মহিলা সাজায় মহিলা করে পুরুষ সাজায় এটা তো জুকারি কামি শোনো মানুষ দিয়া জুকারগিরি না করায়া নিজে ভালোভাবে সাইজা নিজে জুকারগিরি করগা টেহা মাইছেরা দেওয়া লাগবে না শিয়ারের ব্যবসা টেহা হবো নিজে তো জুকারি করবা হে টেহাটাও ঘরে আসবে আমি যদি জুকারি করি আর কি করে নাগে আমার তো কাউন্টারে বহন রাখবো কাউন্টারে বয়ে লোক দাহন রাখবো বুঝো নাই আমারে নিয়ে যাইও তোমারে কে শেয়ার বানাবো আমারে নিও আমার মাইরে নিও তোমার মাইরে নিও যারা আছে ব্যক্তিদের নিয়ে ব্যবসা শুরু করো না তো তোমারে কেসে বহামু ফুলফেন বইরা একেবারে সাউন্ড গ্লাস টাউন চেষ্টা খামু বানা কে? তোরা আমি না করতেছি শুনোস না কে এ? শুনো আমি আর লগে তোরা কোনো ব্যবসা করবারই দিব না মানুষ হলে এক হাত 10 হাত বুদ্ধি নিয়ে চলে ও খালি নিজেরটা বুঝে মানুষেরটা বুঝে এই হ্যাঁ, তুমি যে পরিশ্রম করো তোমার কি এই পরিশ্রমের টেহারা দেয় আচ্ছা পরিশ্রমের দেখা না দিলে এবার তুমি কেসে থাকবা আমার কথা হলো যে সারাদিন যা সেল হবো ওটা ভাগ করে তুমি আগে নিয়ে বলবা আমি ওরা ম্যানেজ করবনি আমারও তো তোমার লাগা ব্যবসা করার ইচ্ছা নাই কি কইছি বুঝো নাই হ্যাঁ তুমি যা মতছো মারোগা কিন্তু সুনামিয়ার কাছ থেকে দূরে থাকো হ্যাঁ হাই রে হাই যে এই সুনামিয়ার কারণে তো সংসারে হানিফ থাকবে হানিফ মানুষ কয় যে জামাই বউ একমত তবে সে না হয় নিরঞ্জন কোন একটা ব্যবসায় যাবার নালি জামাই রে আশীর্বাদ করার নাকি যে এই ব্যবসাটাই জানি আমার জামাই উপনীত হয় এনে কয় তিনটা বছর ধরে সুনামিয়ার লগে ব্যবসা করতেছে হ্যাঁ কোনো লাভ দেখা পারো এইটাই লাগবে সাই ধান বেচা টেহা পর্যন্ত নিয়ে দিয়া থেয়েছে মানুষ আবার কথা কও এই ব্যবসায় এই জুকারি ব্যবসায় এইটাই লাখ ব্যবসা নয় ওর মৃত্যু আমি না করছি এই পর্যন্তই থাকবো এরপরে যদি সুনামিয়ার লগে ব্যবসা করে তাহলে তালাক দিয়ে থেয়েছে আমারে তুমি তালাক দিলেও আমি এই ব্যবসাটা বাদ দেখাবো না একটা জিনিস ভুদাবাড়ি ভরি না সার্কাসের ব্যাগ মাল সামান্য হইলেও আর আমি খাইলে পিন্ডায় যাই বাঘ নিয়ে আহি 2 পয়সা কম হইলি কি আর বেশি হইলি কি রাগ করো না ঘেতাছি এখন রাগ করছ একটু পরে ঘরে একটু দোয়া করে আমার নিকে বুঝছ কি কথা আরে আপনি কোনো প্রোগ্রাম করবো না এবার আমার প্রোগ্রামটা ছিল বগুড়া আমার সার্কাস মনে করেন যে আমার সার্কাস বানিয়ে খেতে যাবো বগুড়া মনে ভূতের মেলার মধ্যে মনে প্রচুর বিরাট মেলা হেনে আমার সার্কাসটা বলে কি সার্কাসের মালিক আচ্ছা হ্যাঁ ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে রাখি আসসালামু আলাইকুম এখন কোবার চাইতেছি কি গো ভাই যে এবার প্রোগ্রাম কোন রাখছো প্রোগ্রাম এবার বগুড়া রাখছি বগুড়া হ্যাঁ বগুড়া গত বছর রাখছিলাম মাতার বন্ধু জামাল রাখছিলাম এবার রাখছি বগুড়া তাহলে কোবার চাইতেছি কি ঈদের পরে যদি এদিকে আমার খাড়াইতে তোমার হাতির খাবার টাবার যদি দেন না কেউ আমি জোগাড় হাতের তো খালি খাবার দেন কোলা গাছ তো যাই হোক মনে করো যে কলা গাছ দিলাম কি এটা ঘাস কেটে না দিলাম ঘাস খাই না ঘাস খায় না তো যা খায় তাই খিলাইতাম আরে এক নম্বর খাই দিল কলা গাছ খালি একটা করে কলা গাছ গুলো সামনে খাড়া করে দিবা আচ্ছা। খালি এইভাবে একটা মরণ দিয়া মরণ খালি এইভাবে চাওয়া খালি খাই আলাম তা ঠিক আছে যে বাকির এই খায় মরুন্দা খায় কেন কসুন্দাই খায় হাতি মনে ওদের বড় ট্রাক সাইডটা বাড়া বসিলাম যন্ত্রপাতি পাড়াই দিছি হাতি মাতি বাঘ টাক সব পাড়াই দিছি আমি দিকে খালি কত মানুষ আছে কইবেন কি হ্যাঁ। আমার একটা কামে খাড়াও যে কোনো কাম হোক বাঘ রাহা হোক ছাগল রাহা হোক হাতি রাহা হোক যে কোনো একটা কামে খাড়াও আর আপনি মানে কি বান কন আমার লোক আমার যে লোক সবই লোক কিন্তু বাইরে ভাগের লোক দিয়ে কাম করাই আমি এলাকার লোক তো ভাই কাম করি না এলাকার লোক দিয়ে কাম করাইলে কামের কোনো দাম পাওয়া যায় না এলাকার লোক সম্মান দেয় না বুঝা কি তাহলে তুমি এলাকার একটা সার্কাস প্যান্ডেল মালিক হ্যাঁ। তাহলে আমাকে নিয়ে যদি না খাড়াও আমরা এলাকাবাসী তো আমরা খাট্টা হবো না তোমাকে নিয়ে। আমরা খাট পানি গেছে দেন মনে আমি তো ব্যক্তির লোকই মনে ফাঁকে দিকে নিয়ে কাম করাই আমাকে এলাকায় তো অল্প 2-3 জন মানুষ বুঝেন না দেখো আমার একটা কাম দাও যে কোনো কাম পারো তুমি মনে করো যে তোমার বগলে বহায় রেখে নিয়ে বিড়ি সিগারেট ধরাই দিবার কইলা
তুমি দৌড়াদৌড়ি করবার গেলে আমি আচ্ছা। জেনে যাবার কথা জানি আপনি এক কাম করাবেন যেমন মনে হয় 30 ফুট উঁচা, কয় ফুট 30 ফুট উঁচা, 30 ফুট একটা দড়ি এই ফেলে বন্ধনে থাকবো, হ্যাঁ। আরেকটা ওই ফেলে বন্ধনে থাকবো, আরেকটা এই ফেলে সোজা বন্ধনে থাকবো। আচ্ছা, আচ্ছা। ওই সোজাটা বলতে আরো না বাড়াবেন না কেনা? আপনি মাপ চাই ওই কাম আমার দিও না তুমি অন্য কাম দাও দোফের কাম দাও তুমি আমারে নইলে যেতে যে রিনের মধ্যে ঘুরে নিয়ে ডিপতে ঘুরে নিতে হবে না আমার উপকার কাম দিও না তুমি নিচে কোন না পারে দেখি আমি কোন খেলা যায় আমি তো কোনো খেলাই পারি না ডিপতে দিয়ে না উঠলাও তো আমি পারি না আমার আমি কিসে একটা বারে দিলাম না লাভারেন না আমি যদি গোটা করবেন তাই আমার বাথরুম সাফ করবার ওই জন্য পয় পরিষ্কার করবার নিকে তাহলে আমি এক কাম করবেন হ্যাঁ, খাও। আমাদের বালুক আছে দুলে হ্যাঁ, হ্যাঁ। ওই বালুক রেখে আমি নিয়ে খেলাম রুম সাফ করার নিকে বালুক রাখবেন রাখবার নিকে আর হাতি নিকে খালি প্রতিদিন কলা গাছ কেটে কেটে আনবেন আচ্ছা ওরা পারবো আমি জান। কিন্তু উপকার খেলা করলে আমি পারি না আচ্ছা উর্গের খেলা আমরা খেলেন না উর্গের খেলেন এমনি লোক আছে আপনি রেডিমেড হয়ে থাকেন বিকালে নিয়ে যাবেন এমনি আচ্ছা আচ্ছা আজকে। আচ্ছা যাই হ্যাঁ তাহলে যাই। বিকালে রেডি হইতেছে আমি। কলা গাছ কিন্তু বড় বড় দানো নেবো আচ্ছা বরাবর দেন যাইছিলি আচ্ছা কসে এলাকার মানুষ যাই গেড়া কাম দিয়ে দিলাম করে খাই গরিব মানুষ কি একটা শুরু করছে নাটক যাত্রা শুরু করে লেখা আমার বাড়িতে এই প্যান্ডেল নিয়ে সারা দিন পরে থাকে লাখ লাখ টাকা প্যান্ডেলের ভিতরে ঢালে একটা করে বাচ্চা আনতে পারে না খালি লোক খাইবো তা ওই প্যান্ডেল খাবো না প্যান্ডেলের মালিক হয়ে লইছে আজকে বাচ্চা এলো আমার আর সহ্য হইতাছে না 2 দিন পর পরে কইবো বাবার বাড়ি থেকে টাকা আইনা দে প্যান্ডেলে লোক খাইছি এত লাখ টাকা অত লাখ টাকা আমার আর সহ্য হইতাছে না জানেন তুলে করেন কে হার মানে দুয়ার হতে মানে ফিডুটা গেলেন কে ওলাউলি করবো না তোমারে ধরে এই ঝাউ দিয়ে পিটান দরকার একবার কথা সাবাম মতো দিবেন কেন সাবর মধ্যে দিব কান্দাস কি জানি কি হইছে তুমি যে জায়গায় জায়গায় যে প্যান্ডেলে সার্কাস খেলাতে হবে নিয়ে যাও হ্যাঁ। হ্যাঁ ওনে যে জায়গায় জায়গায় তুমি লস খাও হেটা কোনতে না হে এই ওই খাচ্ছনি ব্যাগ খানে তার লজ্জা না একখানে লজ্জা একখানে লাভ হবো এবার মনে হচ্ছে বগুড়া তোর সিস্টেম বুঝছাও কি এবার আমি যাবো দেবো না। সার্কিস প্যান্ডেল একবারে বগুড়া ভূতের মেলা খেলা দেখাবো তাই নাকি জি। ভূতের মেলায় খেলা দেয় বা হ্যাঁ। কোন মেলাতে তোমার খেলা দেখার লাগবে না আর। এই রে আমি এই বগুড়ায় খেলা দেয় এবার যাইতে দিমু না চিন্তা করছা আমরা এক সপ্তাহ আগে টাক পাড়া দিছি চার দিয়ে আবার আজকে ব্যাগ লোকজন প্যান্ডেল মনে সাদা ক্লিয়ার করে লাইছে আমি আজকে দল দিয়ে যাবো অন্য জানিস কি তুই তাই নাকি সব কিছু রেডি হয়ে গেছে ওই বানর তুই রাত্রে না আমার কাছে হইয়া হইয়া কইলি তোর না জোকারি নাই কারেন্ট নিয়া করবি তুই হ্যাঁ জোগাড় নাই জোগাড়ের ব্যবস্থা করছি ও তুমি তো মনে হয় বানর সাইজে জোকার করবে না খাল শালা খাচ্ছে নি ঠেকা কাম করে ঠেকা থাকে হ্যাঁ আল্লাহর রহমতে মনে হলো একবারে দুইজন ব্যবস্থা করে রেখেছি কই শোনা ভাই হ্যাঁ তাহলে নাও দেখি বলে নাইবো হ্যাঁ আপনারা না করতে পারেন না এই যে লাখ লাখ টাকা লস যায় ভাই তুমি আর আমি শিয়ারে এই লস গেতাছে এই লাভ হইতেছে তাই না তোমার বউ এই মহিলাটা নিয়ে এত কেউ কথা করে আর জোগাড়ের ব্যবস্থা কি করছা জুকার আইতাছে দুইটা আইতাছে না দুইটা? হ্যাঁ আইতাছে কইছে এই জুকার মালিকের কাছে ফোন দিছিলাম আর যে বানরের বাট করবে হে আইতাছে বানর সাজাই নিতেছে আর এলে জুকার নিতেছে এরা আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তোমার একটা কথা কই আমি তো জামালপুরে আলাপ হয়েছিল তাহলে ওরা না করে দেন না আর না করে দেন হ্যাঁ না করে দেন ওদের সকালে ঠিক নাই হ্যাঁ? আর মনে হয় 50,000 টাকা কই এনে দিব 30,000 টাকা ও তাহলে আচ্ছা ফোনই ধরবো না আর। আচ্ছা ফোন ধরার দরকার নেই আমি যে ইয়ে রাখছি আরে এত কর করাইতেছুন কে কর করে মাল সামানা যখন কিনলো আপনারা তো বিয়া করে যৌতুকে টেহে দেয় এই সার্কাসের মাল সামানা কিনছে ভাই টাকা যে লস যায় আপনার কথা লস যায় না যৌতুকের টাকা আমার বাপের টাকা আমার বাপে কামাই করে দিছে হে যে না আমার তো কর করে না হে জামাই বিজনেস করতেছে ব্যবসা করতেছে ভালো কথা এ ভয়ে থাকতো নেই তাই এত জামাই বিজনেস করে রইছে মেজাজটা কি পরিমাণ খারাপ ভাই বাংলাদেশের মধ্যে দুই একটা সার্কাস পেটে তুই জানুস খাচ্ছ নি আমার তো জানার দরকার নাই হ্যাঁ আমার জানার দরকার নাই তো হাই রে হাই বউড়া পাইছিল জীবনে এই যে এই সার্কাসে খেলে তুমি যদি বউড়া বাচ্চা পাইছিল দাও তাহলে আমি আর থাকবো না। এই যে আসসালামু আলাইকুম মালিক সাহেব ওয়ালাইকুম সালাম এই যে আপনি যেভাবে কইছিলেন হ্যাঁ। এই জন্য আমার দলের 1 নাম্বার দোকান আমার দলের 1 নাম্বার বানু আমি এই খেলাটা দেবেন আমি এটাকে প্যান্ডেল ধরি না এই জন্য আপনাদের দিয়ে গেলাম কিন্তু এই যে 15 দিন আমাদের প্যান্ডেল চলবো চলার পরে ভাই আমার জিনিস আমার বুঝাই দিবেন আচ্ছা ঠিক আছে ভাই বানরে কি খায় কি আর খেলাই দিতে হবে বানুরতে খেলা না এলো জোগাড় আমি জোগাড়। রিং খেলা ব্যাট খেলা হেতি আমি দেখ খেলাই আর এটা হলো বানর ওই যে গাছের উপরে ওই যে দড়ি দড়ি উপরে খেলা দেবো কেরা এই তুই তো দেখা দেবো সবসময় পাগলামি হ্যাঁ তোর কারণে আমি জোগাড়ি খেলা বাদ দিতেছি এই প্যান্ডেল বাদ দিতেছি শালার তুই এলো একবার ডাইরেক্ট একটা শরীর উপরে যায় তুই রিঙ্গের থেকে লাভ দে স্টেজের মধ্যে যায় খাবা দে বাদাম দিবান না খালি শরীর খুব লাভদা পড়ছে দেখছেন আমি পছন্দ হয়েছে খাই যায় কি ভাবে বানরে হ্যাঁ রে ভাই আমার জিনিস আমি টাকা কামাই করে খাওয়ালে নাস্তানাস্তি করে কিসের মালিক হয়েছে আচ্ছা যাই ওরে খাইলে বানরটা খাই যাবো না খাই যাবো গোয়াতে নোক দিয়ে থাকলে সমস্যা খাইলে এই! হ্যাঁ
ওই ভাই ব্যবসা করে খান আমরা ছেলেটা কামাই বুঝেন না আপনারা, বুঝেন না। খাউ জ্বালা বানান নিয়েছেন নাকি আরে খাও না হ্যাঁ? চুল কাট। ভাই হেলাম করছি আমরা খেলাগুলো দেখবেন নাকি দেখে ট্রাই করে নাচ টাচ পারে সুগার দেহিটা নাচেন সে ওরে রাজুর দলের ১ নাম্বার জোহগার, রাজুর দলের ১ নাম্বার জোহগার, কালা সান্তার নায়ক ভালোবাসা দিয়া গেরামে গ্রামে হোগি জাতিরা গায়া বাবা বাবা এর বানর রাখ 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 রিং খেলা পল্টি দে রিং খেলা হ্যাঁ গোট গোট আবার মার বেগে দে দে আবার কথা কি বানর? না 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 যা আওয়া ওদাই ওরে তো কলা কিনা লাগবে আইডাইছ তো ভাই খায় কি এ বানরে খায় কি কলা খাই গেলি না খাইলা অনেক খাইছিস না খাইছিস না খেলা বানের বান্দাও দিছে নাকি আরে দাও দে না বানর একটু গায়ে চুল খাই সুগার ভাই ধরছে এত ফুটাইতেছে যে তুমি যাইবা নাকি যাও সেই বানর দেখো বন্ধু বন্ধু না আমি আগে ঘরে যাই বানর দেখতে কিভাবে করে খাও খাও বন্ধু না 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 তোমার কলা খেলামনি পাউরুটি খেলামনি এবার ইনকাম ভালো বলছি আরে হাই তুই মানুষ হয়ে আসছ এবার কেন ইনকামটা ভালো ঠিক আছে হাজির বড়ি ভাই আমি কিছু আপনি কে রে কিস্তি বে হ্যাঁ তোর কিস্তি কুস্তি মারি মানুষের বড় মাতাছে নিট্টলে কল জায়গা ফেনা এ আমার বাচ্চাতে আমার বড় মানুষ তুই তোর কথা আপনার বড় মামু কাটু সাদে বানা আপনার বড় 10000 টাকা নিছে লাভ সুদ কিছুই দেন না এই বেড়ি খাচ্ছনি বেড়ি হ্যাঁ তুই আমার বড়টা দিবা কি দেখছো দেখছো সুরের মার কেমন বড় গলা ওই টেহা নেয়ার বেলা তো ঠিকই কইছিল আমার জামার কিডনি নষ্ট হয়ে গেছে মা গো বোন গো খালা গো কটা টেহা দেন এখন তো দেন না বেড়ি বাচ্চা দেয় না সিল্লা সিলে মানে দেশ আমার বোনকে সিলা সিলি করবো না আপনার বাড়ি ঘর বাইঙ্গে আগুন ধরা দিম আমার টেহা যদি কালকের মধ্যে না দেন গাড়ি তো চালু পেরা মাথায় নিয়ে খাওয়া যায় না আর ভালো লাগে শোনেন না পেরা আমি গোল সন্ধ্যা 6টার পরে গোল খেলা দেয় এই বেলা আমি খেলা দেখাই না বুঝছেন কি আসছি তো আপনার বিটকেস কো ব্যাগটা থুইছ না ওই ট্রাকের মধ্যে আমরা গুলো কথা কইতাইছি আচ্ছা আচ্ছা আপনার কালার আমি আখো আমার কথা যে আপনি যে এখনই প্যান্ডেলে নিয়ে যাইতেছেন আমি গোল 6টার পরে মানে 8টার দিকে আমি স্টেজে উঠি রাত 12টার সময় নামে পড়ি আমি গোল সারা দিন আর খেলা দেখাই না আপনার কথা বলতে এই তুমি কি পপ ডান্স দেখারো পপ পপ ডান্স কা ইংলিশ ডান্স জি ডান্স যেতে কর হেড ডান্স বি ডান্স যেতে পারবো বুঝছেন সুমা পুসি ও ডান্স করো না কথা বলা ভাই এই ছেলে ভাই বানর আছে দেখি তোমার দিকে হ্যাঁ কোন আমার কথা আছে। হ্যাঁ কোন আমি যে আমরা স্টেজে নাচি হ্যাঁ নাচেন আমি একটা ঠান্ডা পাই না এক কাপ চা পাই না কোনো টেহা পয়সা লইয়া ঝামেলা কি লই গইব আমি যখন সার্কেসটা দেখাই দড়ির উপরে যখন সার্কেসটা দেখাই হ্যাঁ। হুকের মধ্যে যখন আমার কাপড় চোপড় বাইজে পড়ে তখন আমি নিচেও পড়ি না উপরে উঠি না কথা বুঝছেন কষ্ট হইলে কিন্তু আমারই হয় এখনের মালিক সাহেব আপনার কাছে একটা কথা হ্যাঁ, বলি। যখন নাই কে মনে করেন যে নাচতে স্টেজে ভিতরে যাবো তখন যে পুরুত করে একটা বাড়িতে আমি দৌড় দেবো এইটা হইলো মনে করেন জোগাড় করে কাম আরে জোকার তো এইটাই ভালো এটা কি নতুন আনছেন নি বানর নতুন আর শুনেন এই বানরের নতুন আমি তো কাজ করমু হ্যাঁ। আমার বডিগার্ড লাগবে আচ্ছা আমরা থাকবো আমি সমস্যা নাই আমি আছি হ্যাঁ আমি এই কথা কোন লাগে আপনাদের আগে আগে কথা কইতাইছি আমি আপনার যখন কত? জানাবো ঠান্ডা আরসি যা শুন জানাবো আমি তুমি আমরা সালামালাইকুম। কোনো টেনশন করি না সিঙ্গুর কে বলছেন এটা বাংলা তার সেরা সার্কাস প্যান্ডেলের হ্যাঁ এই নাম্বারই হ্যাঁ। এই মালিক সাহেব আছে তার সেরা আছে নেন আসসালামু আলাইকুম ভাইজান এই সব কিছু রেডি কর হ্যাঁ কি সব কিছু রেডি আমরা হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই হ্যাঁ এটা কথা কই আপনি কি বাইরে থেকে শিল্প নিয়ে এই শিল্পী নিয়ে রাস্তায় বেড়াইছি বানর নিয়ে বেরিয়েছি জুকার করেন মডন ল বস হ্যাঁ আমি যে বানা দিছি 30000 হ্যাঁ 30000 আপনি মাইরে খান সমস্যা নেই এমনি ঝামেলা আছে আবার কি ঝামেলা বাচ্চা ঝামেলা মধ্যে মনে হয় যে সরকার থেকে সার্কাস প্যান্ডেল পাস দেয় না কেন পুলান হইলে পরীক্ষা আইনে মনে করেন ব্যাক স্কুলের ছাড়রা সার্কাস প্যান্ডেল পুরা লাইছে শিট ভাই আমরা সার্কাস প্যান্ডেলের কিচ্ছু নাই সব তাবু মাবু পুরা লাইছে ওইছে কি খেলো দোস্ত মালিক সাহেব কি হইছে মজুর সাহেব কই না কে কি কি হ্যাঁ কি কইলো কি সার্কাস প্যান্ডেল পুরা দিছে ছাত্ররা হায় হায় যাইগে আমি মাস্টারে যা আমি খাইলে গতরে পার্টনার হইছিলাম আমার কোনো সমস্যা নাই আমি যাইগে বুঝছ কি এই বানর তোমার যাইগে যাও জায়গা এর সার্কাস পেট্রোল পড়া দিছে আমরা জায়গা কান্নারের বউ মন্দির বউ আর সার্কাস প্যান্ডেল পুরা দিছে তুই বাকি থেকে আর কথা থাকা আমি না আমফল লাগে আমি যাইগা যা হলার বালা তখন আর না দরকার নাই এই যাইগা আরে বাবা রে মরছি রে
আমার বউ যে কইছিল আমার বোনটাই ঠিক আছে শালিরে কিসের নিয়ে আমার বাধা দিলাম কিসের নিয়ে যাবেন আমার সালাম নালাম ব্যাগ কিছু সার্কাস বার্কাস একবার সর্বনাশ হইয়া ওই আজকে বললাম মাথা ঠান্ডা করে না হচ্ছে কি এই নাইকা আচ্ছা বুঝলাম না কি হইছে আমরা প্যান্ডেল মানে সব পুড়ে গেছে আমি নাচবো কোন জায়গা হ্যাঁ আমরা নাচো না না তুমি নাইকার বাট করো আমার প্যান্ডেলে কোনো সমস্যা নাই তোমার 10,000 অ্যাডভান্স দিছিলাম আমার টেডি ফেরত দাও ভাই মেয়া টেহা দিয়েছি তো আমারে গরু কেনবার লাগিয়া মেয়া উল্টা পাল্টা কথা কন আমার পেমেন্ট অ্যাডভান্স করছেন আমি টাকা নিয়ে গেছি আপনার প্যান্ডেল কাছে পুইরা আর আমি কি করব আমার কি দোষ বুঝাইছ আপনি ইয়ারা যে বাইশ মারা আরে টেহা ঘুরাই দিম আমি না 5,000 টাকা দাও আপনি হোমসেন কোন জায়গায় মডেলে কো টেহা দিলে টেহা আবার ঘুরাই দেয় ও সিট যেমন কানে বেড়ে বেঁচেছি আমি আর জীবনে কোনদিন সার্কাস প্যান্ডেল চালা মানে বানরও বাড়া করবো না স্টেজের মধ্যে কনফার্ম না হইয়া স্টেজের উপরে উঠতে এরপর আপনি সবাইরে জানাইবেন বুঝছেন আগে হইয়া শুনানি দিবেন না আমরা কোন যাই না আমরা খালি আর পরে বাবা পুরা দিছে আবার ওদিকে বাদ বগুড়া বাদ আবার আরো খানে নিয়ে যাবো। পেমেন্টটা একটু বাড়াই দিলাম অনেক আচ্ছা পারাই দিমনি আমরা তো আবার দল হবেন কারণ নায়িকা ছাড়া কোনদিন নায়ক বাসে না আর দলও কোনদিন চলে না কি কই না আপনারা